অনেক ছেলে মেয়ের একটা কথা বলে, যাকে বিয়ে করতেই পারবো না তার সাথে সম্পর্ক হলো কেন? যার সাথে আমার বিয়ে হবে না আল্লাহ তার সাথে আমার পরিচয় করাই দিলা কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া বোন, আল্লাহ পরিচয় করাই দেননি, আপনি নিজে থেকে গিয়ে পরিচয় হয়েছে। নাম্বারটা আপনার রব দিতে নিষেধ করেছিল, আমি নাম্বারটা দিয়েছি। রবে কিন্তু নিষেধ করেছে, অবিবাহিত কেউ পরপুরুষ কথা বলিও না, পর নারী কথা বলিও না, আমি কথা শুরু করেছি। রবে কিন্তু ঠিকই নিষেধ করেছিল, ছেলে মেয়ে বিবাহের আগে গোপনে সাক্ষাৎ করিও না, আমি কিন্তু সেই সাক্ষাৎটা করেছিলাম। তো রব না করেছে, আমরা হ্যাঁ করেছি। দিন শেষে যখন ওই ভালোবাসা চোখের পানি হয়ে ঝরঝর করে ঝরতে লাগলো, এবার শয়তান মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিল ঈমানটা চুরি করার জন্য। সেটা কি? তোমার রবের কাছে চেয়ে লাভ কি? রব তো তোমাকে দিল না, পরিচয় করা দিল কেন? তোমাকে তো দিল না। এই সমস্ত চিন্তা আনে কেন? যেন আপনার ঈমানটা দুর্বল হয়ে যায়। যদি সত্যিকার ঈমানটা পাক্কা হয়, আপনি কি বলবেন জানেন? ভুলটা আমার ছিল, আমার আল্লাহর বড় দয়া যে এত বড় বিপদ থেকে আল্লাহ নিজেই আমাকে বাঁচাই ফেলেছেন। মুরব্বীর একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, আচ্ছা আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিই, অনেকের কষ্ট হচ্ছে তো। আল্লাহ যখন যা করে, জোরে বলেন, আল্লাহ যখন যা করে। এই কথাটা মনের মধ্যে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে, দিন শেষে আমরা বলতে বাধ্য হই, আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই না। আল্লাহ যদি ক্ষতি চাইতেন, সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন। যদি আল্লাহ ক্ষতি চাইতেন, দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ সেটা চান না। আল্লাহ চাই বান্দার সব সময় ভালো। আর মা তো দেখেন, জন্ম দেওয়ার কারণে সন্তানের তো অপরাধ করার পরও মা সন্তানের প্রতি কতই ভালোবাসা, কতই মায়া। বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে, এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুক ভালোবাসে দিয়েছেন, সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি। মনে রাখবেন, মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে।